কিছুই নাই, ভিসা পাসপোর্ট পাইনি, কিচ্ছু না। কি করব আল্লাহ পাকই জানে। সারা জীবনের জমানো টাকায় হজে যাওয়ার আশায় অনেকেই শরণাপন্ন হয়েছিলেন এজেন্সিগুলোর। প্যাকেজের সব টাকাও পরিশোধ করেছেন তারা। 1,27,000-এরও বেশি যাত্রীর হজে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অর্ধেকও যেতে পারেননি। ভিসা জটিলতা ও টিকিটের অব্যবস্থাপনার কারণে শনিবার পর্যন্ত বাতিল হয়েছে 19টি ফ্লাইট। অনেক হজ যাত্রী এখনও জানেন না তারা কখন যেতে পারবেন। দেখা নেই এজেন্সির লোকদেরও। চোখে মুখে হতাশা আর অপেক্ষা হাজি ক্যাম্পে। অনেকটা অনিশ্চয়তার মধ্যেই সময় পার করছেন এইসব মানুষেরা। আমাদের কাছে কোনো কার্ড নাই, কিছুই নাই, কোনো ফটো নাই। আদৌ যাইতে পারবো কিনা এটা নিয়ে একটু উদ্বিগ্ন আছি। কখন যেতে পারবেন, কি করবেন, কোনো প্রশ্নেরই উত্তর জানেন না অনেকেই। আমাদেরকে আইনে এখানে প্রবণতা দেখাচ্ছে নাকি ঘুরাচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। গত বছরও কিন্তু যাইতে পারি না এরকম টাকা দিয়ে। 1,27,000-এরও বেশি নিবন্ধিত ব্যক্তির বিপরীতে ভিসা পেয়েছেন মাত্র 65,000 আর সৌদিতে পৌঁছাতে পেরেছেন মাত্র 39,000 জন। এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ আছে যাত্রীদের। তবে কোনো এজেন্সির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান হাবের এই নেতা। এজেন্টদের উপরে আমাদের কড়া নজরদারি আছে। আমাদের কয়েকটা উপকমিটি করা হয়েছে। এই উপকমিটিগুলি এজেন্টদের বিভিন্ন বিষয়ে ওনারা খোঁজ খবর রাখছেন। এদিকে হজ ক্যাম্পের পরিচালক জানান, নিবন্ধিতদের সবাইকেই ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে সৌদি সরকার। সব যাত্রীকে পাঠানো সম্ভব বলেও আশাবাদী তিনি। ভিসার ক্ষেত্রে আমরা সারপ্লাস আছি, এটি আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। 20টির মতো নতুন ফ্লাইট চেয়েছি সৌদি এয়ারলাইন্সের কাছ থেকে। তারা এ ব্যাপারে আমাদেরকে আশাহত করেননি। ওনারা আমাদেরকে বলেছেন যে এই অ্যারেঞ্জটা ওনারা আমাদেরকে করবেন। অব্যবস্থাপনা খতিয়ে দেখতে সরেজমিনে কাজ করার কথা বলছেন এই কর্মকর্তা। তবে এজেন্সিগুলোর মধ্যে কোটা বন্টনে অনিয়মের কথা অস্বীকার করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।